নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি এই দেখুন বন্ধুরা কি নিয়ে এসেছি, একটা কাঁঠাল নিয়ে এসেছি, একদম গোল গাল কাঁঠাল। আর এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই দেখুন, এই কাঁঠালটা ভেঙে আগে দেখবো কীরকম হয়, তারপর রান্নাঘরে গিয়ে বলবো কী রেসিপি করবো। প্রথমে আমি কাঁঠালটা ভেঙে নেবো। এবার হাতে আমি একটু সরষের তেল দিয়ে নিয়েছি। এই যে এবার আমি কাঁঠালটা ভেঙে দেখবো কিরকম হয়। এই দেখুন বন্ধুরা, কাঁঠালটা ভাঙছি। এই দেখুন কতগুলো, এই দেখুন বন্ধুরা, এইরকম কোয়া হয়েছে, মানে রসালো কাঁঠালটা। আর কোয়াগুলো খুব বড় নয়, একটু ছোট। তাই এই কাঁঠাল দিয়ে আমি মালপোয়া করে দেখাবো। এই কাঁঠাল দিয়ে মালপোয়া খুব ভালো হবে, তাই আমি রান্নাঘরে গিয়ে আপনাদের মালপোয়া করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের মালপোয়ার জন্য নিয়ে নিয়েছি এই যে কাঁঠাল, এগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সুজি, ময়দা, মৌরি, নুন, কিশমিশ, চিনি আর দুধ আর সাদা তেল লাগবে। আমি প্রথমে এই সুজিটাকে একটু ভিজিয়ে রাখবো। সুজি, এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, চিনি, একসঙ্গে চিনিটাও তাহলে গলে যাবে, আর এই দুধ। আমি দুধটা দিয়ে এই যে সুজিটা ভিজিয়ে রাখবো। সুজিটা ভিজে যাবে, এটা প্রায় আধ ঘন্টা যদি এরকম ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সুজিটা ভালো ফুলেও যাবে আর নরম হয়ে যাবে। ততক্ষণে আমি এই কাজগুলো করে নেব। এটা আমি ঢাকা দিয়ে রাখবো এক পাশে। এবার আমি কাঁঠালটাকে ছাড়িয়ে নেব, বীজটাকে বের করে। এই যে কাঁঠালটাকে এরকম ছাড়িয়ে বীজটাকে বের করে এগুলো আমি মিক্সির জারে দিয়ে দেবো, এতে মিক্সিতে পেস্ট করে আনবো। এই দেখুন বন্ধুরা, একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। আর আমি একটু দুধ বেশি করেই দিয়ে রেখেছিলাম, যেহেতু এর মধ্যেই গোলাটা গুলবো, ব্যাটারটা করব, ওর জন্য। এইবার আমি দিয়ে দেবো কাঁঠালের পেস্টটা। বাদ বাকিটা একটু জল দিয়ে দেবো। এটা একটু মিশিয়ে নেব সুজির সঙ্গে, দুধের সঙ্গে একটু মিশিয়ে নেব কাঁঠালের পেস্টটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ময়দা। আস্তে আস্তে গোলাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি এটা অনেকক্ষণ ধরে এরকম আর ময়দা দিয়ে ফাটিয়ে নিয়েছি। এবার ততক্ষণ আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে মৌরি। মৌরি দিলে মালপোয়া খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো কিশমিশ, এটা মুখে পড়বে, কিশমিশটা ভালো লাগবে খেতে। আর দেখুন বন্ধুরা, ফিটনেসটা এরকমই হবে। এই দেখুন, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, মিডিয়াম ফিটনেসই রাখতে হবে। তেল গরম হয়েছে, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়ার আকারে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। এই দেখুন, একদম ফুলে উঠেছে। আমি উল্টোটাও দেখাচ্ছি। এই দেখুন, এই মালপোয়াটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মালপোয়াটা ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার মালপোয়া সব ভাজা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুলেছে, একদম টপা টপা হয়ে ফুলেছে। আর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তাদের এইভাবে মালপোয়া বা ফুলুরি করে দিলে তারা খুবই ভালোভাবে খাবে, বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, একদম নরম, পারফেক্ট হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে কাঁঠাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি করা যায়। আজকে আমি মালপোয়া করিয়ে দেখিয়েছি। আপনারা মালপোয়া ছাড়াও ফুলুরি করেও খেতে পারেন, সেটাও ভালো লাগবে। আর আমি যেভাবে পদ্ধতিটা দেখিয়েছি এইভাবে একবার রেসিপিটা করে খান, খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।